আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়ায়, হাত কি ডাইনেরটা বামের উফরে দিব না বামটা ডাইনে দিব, এইটাই অনুরোধ। আপনি কি চিন্তা করতে পারেন? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা হাতরা কোনটা উফরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা হিকছে না, আত্মা ধরা হিকছে না, এই লোকটা আমরা নেতা, তা আমরা উপরে গজব আইতো না কি চাইতো? গজব আইতো না কি আইব? যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে নাই? তো খুব খেয়াল করে শুনেন, ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পরে না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার ফাঁকো, ঠিক কিনা কন? মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজার ডাহাত দেয় পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তে যায় না, ঠিক কিনা কন? ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না, আর জানাজা পড়তো নারান দিয়ে আশা দিয়া ইয়া পরে ডাহাতে। কারবারটা গীতা এটি নামাজ না, এটি হলো বুট, রাজনীতি, ঠিক কিনা কন? আইওয়াস, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতোয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না তারা খুব এই, আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। আর লেগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একা ফরজ বানাইতেন পারতেন না, ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। হুজুরে আইসুটা গেছে আপনি আমার চান না, সরম কি আর চান? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, তা মনে মনে পেতেছে জীবনে ফাঁকড়ি বান্ধা গেলাম না, এই সুন্নতটা ছুটতেছে গেতেছে। আজ যে মাহফিলের রাইতে কালপাটটা গড়াইলাম, মাহফিলতে যাওয়ানোর সময় মাঠের মাইদিরা কোনায় 4টা বাজ যাইতে আছে, যাওয়ার সময় চারিগুল দিয়ে কোনো লোক নাই, তো চিন্তা করলো সুন্নত আদায় করে এই সুযোগ যায়, তো লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথার বান্ধে আসতে আছে, তো গিয়া সেরা বাই তুলছে, পরে বউকে ওইটা কি তাকে সুন্নত ফরজের খবর গীতা এত অসুখের ফরজের খবর না, এটা বাইক নিয়ে গিয়া সুন্নত লইয়া উঠছে, যন্ত্রপাতি বার করিয়া। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে, হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কই, ঠিক নিও। হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রয়েছে, একটার ফ্যাডের খিদা তার মনটা কয় মারি রাখাইয়া লাগে। এমন টাইমে ডাক্তার সাহেবের লোকে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা? সাংঘাতিক ফ্যাডে খিদা, কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না কপাল ভালো, দাদা ফ্যাডের খিদায় ফ্যাট বুক ফ্যাট একখানে লাগিয়ে গেছে, এবার আমার ভিটামিন খাওয়া ভিটামিন হইলো ফ্যাট বড়া থাকলে না, ফ্যাটও খানা নাই, কি এর ভিটামিন এটা রিয়েকশন করেছে সাইড দিয়ে জায়গাত মরণের কথাতে, ঠিক নিও। তোর বেড়া ফরজ দেয় তুই সুন্নত থেকে কাটাকাটি করো, তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন। ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে ঠেহা খাওয়ান, এই কারবার বন্ধ। আমরা দেশে আছে নাকি নাই? মেলার আগের রাইতে ঠেহা খায়, এই কারবার বোধ আপনার এলাকায় নাই। সর্দার ঠেহা খাইয়া অন্যায়ের পক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ কইরা, ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত করছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা?
আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবুল আহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবুল আহাব পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নাই। নবীজিরে যখন এটা দিছে, নবী টপ টপ করে চোখের পানি পড়ে গেছে। আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গা। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন, আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন। নবী টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবুল আহাব যখন ঢিল মারছে আবু জেহেল দায় ঘুষি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে, এই মক্কা মদিনায়, তারপরে সিরিয়ায়, ইরাক, ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে, যাদের স্বার্থের উপরে আঘাত করেছে। আজ যখন একদল মানুষ ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে, যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল, আবুল আহাবের বংশধর। ঠিক কিনা? তৎকালীন জমানায় যারা বিরোধিতা করেছে, আজকেও তারা সেই কারণেই বিরোধিতা করতেছে। বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিল যারা ইসলামী আন্দোলন করে সারাটা জীবন নিজের জীবনকে পানি করে দিয়েছে। তাদেরকে যখন মন্ত্রী বানানো হলো, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দেওয়া গেছে, কিন্তু সরকারের 1 টাকা মাইরা খাইছে এই কথা তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই। ঠিক কিনা? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছে। ঠিক কিনা? কিভাবে করলো? তারা চিন্তা করেছে এই মানুষগুলার আদর্শের কাছে আমাদের চরিত্র মিলবে না। আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়ায়, আপ কি ডাইনেরটা বামের উফরে দিব না বামটা ডাইনে দিবে, এইটাই অবস্থা। আপনি কি চিন্তা করতে পারেন? 92% জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা আত্রা কোনটা উফরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা হিকছে না, আত্মা ধরা হিকছে না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি আইতো? গজব আইতো না কি আইব? যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে? তো খুব খেয়াল করে শুনে, ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পরে না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার ফাঁকল। ঠিক কিনা? কারণ মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজির। ডাহাত দেয় পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তে যায় না। ঠিক কিনা? কর ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না। আর জানাজা পড়তো নারায়ণ দিয়ে আশা দিয়া ইয়া পরে ডাহাততে। কারবারটা কিতা? এটি নামাজ না, এটি হলো ভোট, রাজনীতি। ঠিক কিনা? খাও আইওয়াস, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতোয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না তারা খুব এই, আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। আর লেগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একা ফরজ বানাইতেন পারতেন না? ও ফরজ দিয়ে খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন,
নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। আপনি আমার সাথে চান না, সরম কি আর চান? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, তা মনে মনে পেতেছে জীবনে ফাঁকড়ি বান্ধা গেলাম না, এই সুন্নত সুইটাছে গেতেছে। আজ মাহফিলের রাইতে কালপাটটা করাইলাম, মাহফিলতে যাওয়ানোর সময় মাঠের মাইদিরা কোনায় 4টা বাজ্যাইতে আছে, যাওয়ার সময় সাইডুগুল দিয়ে কোনো লোক নাই। তো চিন্তা করলো সুন্নত আদায় করে এই সুযোগ যায়, তো লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথার বান্ধে আসতে আছে। তো গিয়া সেরা বাই তুলছে, পরে বউকে এটা কি তাকে সুন্নত ফরজের খবর গীতা। এত অসুখের ফরজের খবর না, এটা বাইক নিয়ে গিয়া সুন্নত লইয়া উঠছে, যন্ত্রপাতি বার করিয়া। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কইবে। ঠিক নিও হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রয়েছে, একটার ফ্যাডের খিদা তার মনটা কয় মাটি রাখাইয়া লাগে। এমন টাইমে ডাক্তার সাহেবের লোকে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা? সাংঘাতিক ফ্যাডে খিদা, কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না কপাল ভালো, বেড়া ফ্যাডের খিদা ফ্যাট বুক ফ্যাট একখানে লাগিয়ে গেছে, এবার আমার ভিটামিন খাওয়া। ভিটামিন হইলো ফ্যাট ভরা থাকলে না, ফ্যাটও খানা নাই, কি এর ভিটামিন এটা রিয়েকশন করেছে সাইড দিয়ে জায়গা মরণের কথাতে। ঠিক নিও তোর বেড়া ফরজ দেয়, তুই সুন্নত থেকে কাটাকাটি করো। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন, তবে ফরজ ঠিক রেখা সুন্নত করবেন, নফল করবেন, ফরজ বাদ দিয়া না। তো হুজুরে যে ওয়াজ করছে, এই অনেক সুন্নত নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। এই কথা হইল না, এক মুরব্বী মনে মনে কয় 70-80 বছর বয়স হয়ে গেছে গা, আর বাসাম কয় বছর। তো যে নফল নামাজ পড়লাম সবে বরাতের রাইতে, মেরাজের রাইতে, তারপরে লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম, তারপরে এতে কাপড় বইয়া বইয়া পড়লাম। তো নফল ডিকি সবটি খাওয়া গেল নাকি? হুজুরে রেখি থাকইল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না। তো বুড়া বেড়া তুই হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না, তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফলটি করতাম। হুজুরে কয় বেড়া যে 40 বছর ধরে ওয়াজ করে এই প্রশ্ন যে তুমি করছেন, আর এত কিতাব পড়লাম কোনখানে এটা ফাইলামও না। হুজুরে চিন্তা করে দেখলো এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাড়াইয়া কম লাগতো। তখন হুজুরে বুদ্ধি করে কইছে কিতানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কইছে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। ঠিক আছে না? ফান খাওয়াইলে তার যে একটা উপকার হয়েছে। আমরা হুজুরে ফানের জন্য চাপাইতে আছে, ফানের জবান নাই দেখে ফানে আব্বা ডাকছেন, নাইলে হুজুর কয়েকবার আব্বা ডেকে মাপ চাইয়া লইল হুজুরের কাছে যে আমার আর চাপাইয়ার না, মাপ করে রাখবেন। চুইরা লাইতেছে হুজুরে। আল্লাহ দিন দিছে, রাত দিছে, আমরা চাবাব ঘুমের তেমাই দিদি উঠটা না চাপাইলে সারে একবারে হুইটা খাইতে। সবাই কন আমিন, জোরে কন আমিন। ভাইরা সহজ হিসাব, 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফজর নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না। ঠিক কিনা? আহারে নেতা জানাজা মনে আছে নিও, ডাহাতটা রওনা দিছে, দাউদ কান দিয়া পড়ছে, পরে জোহরের নামাজ শেষ, জানাজার লেগে সব লাইন বেড়া দাঁড়াই গেছে। কর্মীরা হাতে ফোন দিতে আপনি করুন, দাউদ কান্দি টুল প্লাজার মধ্যে জাম্বা ফুইটা রয়েছি,
আপনি জানা চলে আপনার লিখে বইয়া থাকবো মানে তাড়াতাড়ি পানি উড়াল দিতাম উড়াল দিতাম। এর ভিতরে দিয়া এবার আইসে মাইথার দিয়ে আইসে পরে কাতার সোজা করেন, জানাজা হয়ে যাবে। গিয়া সেরা হুজুরের রাতে ধরে লাইছে একবার নেতা আইয়া পড়ছে মাইথার দিয়া, সামান্য ফালের বাজার দিয়ে ঘুরান দিয়া এখন দেখবেন আমরা এখন ঢুকা লাগবো, 5 মিনিট সময় দেন ভাই, আপনারা মুরব্বীরা সবাই একটু সময় দেন। তো সবাই কিছু আচ্ছা ও আইয়া পড়ছে যখন একটা লোক হাত চাইছে, কয় মিনিট সময় দাও। এবার আইয়া ঢুকছে, এবার আর তো মাইক দিছে, এবার সকলের শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজার দাঁড়াইছে, এবার আল্লাহু আকবার নম্বর বাইকে গেছে আমারে লাগাই দিয়া ও নাই এই দেখো কারবার দেখো না কোন যেত না সেটা কইয়া বয়, এটা কোন যেত না তো এবারে যেটা বুঝা লাইছে যে সেটা কইতো না হল বলো উঠটা লাল। ঠিক আছে, এটা ক্ষতি আছে, অসুবিধা আছে। দর্শক সবাই মার এইটা একবার কই আমি যেই বিপদ আছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে আমার আর কোয়াইয়া তোমরা আমার দেশের তে বার করো না। মার হাবা কন যেরকম মার হাবা আহর আইয়া সাইরে 2 কথা কইয়া আল্লাহ এই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার রে? জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? 4 বার। এই 4 বারের ভিতরে কথা শুনে কোন নম্বর আছে? নম্বরের খবর দাও। এই এবার করছে গীতা, এই খেয়াল করেন সিহন কথাটা আমরা এ করছি। ওই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? বইয়া না দাঁড়াইয়া, রুকুত গিয়া না দাঁড়াইয়া, সাজদাত গিয়া না দাঁড়াইয়া। তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইছে আতালগি দেওয়ান লাগবে, যতবার ইমাম সাহেবকে আল্লাহু আকবার এতবার হাতে আতালগি 4 বার দিছে। পরে জানাজা যখন শেষ হয়েছে, লগে দিয়ে এক বুড়া বেড়া আছে মুরব্বী, কইছি হ্যাঁ লগে দিয়া মুরব্বী যে বইয়া দিছে খেলে দিছে, মুরব্বীর আবার ঠুক ফাতলা, আগে বাড়া ছিল হনা করে ফাতলা হয়ে গেছে যে এটা আইয়ে বলো মুখে দিয়া সাইডা দেয়। মুরব্বী কয় তুমি কি জানাজার নামাজও শিখছ না? তুমি 4 বার আতালগি দিয়ে বইয়া দিছো কি না? হ্যাঁ মনে মনে কয় লেগে তো আইতাম চাই না, খালি নির্বাচন করাম দেখে আওয়াম লাগে। জানাজার ভিতরে প্রথমবার আতালগি দিবি, 3 বার ধরে রাখবি, এটা কি দেখে দেখেও ইস্তিফার সত্তা, তুই 4 বার আতালগি দিছিস কি? এই কথা কইছে হয়তো শরম পাইছে, তে মনে রাখছে আচ্ছা এরকম আল্লাহ আকবার কতই আইব হ্যাবলাকে আর আতালগি দেয় দেখা যায়। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি ঈদের ভিতরে নামাজও গেছে, ঈদগার নামাজ পড়তো। ইমাম সাহেব দেইরা তকবীর আছে 6 বার, কয়বারও? যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে। আচ্ছা রক মক বাড়িয়ে বন্ধ করে সালাইনের লেগে রক ফুলাই দিয়েছে বল দিয়ে সিফা দিয়া ধরে, যত আল্লাহু আকবার কয় তে আর হাত ছাড়ে না, আলগিও দেয় না। কপাল খারাপ তো, লগে দিয়া পড়ছে হেই বুড়া বেড়া। বুড়া বেড়া কয় তুমি যাকে তিলিসমতি শুরু করছো, তুমি জানাজার ভিতরে করো 1 কারবার, ঈদ হইয়া করো আরেক কারবার। কয় কি তৈছে? তা আমরা কি সবাই আতালগি দিলাম, তুমি আতাল কথাটা আর কইবেন না? জানাজা আতালগি দিয়ে যে বিপদে বসে হাবলে নিয়ত করছি কত আল্লাহ তো কেডা আতালগি দেয় দেখা যাইব। আমি সেটা মনে রেখে ধরে রাখছি। আমরা নেতা তারা আমরা নেতা, এই দেশটা ভালো চলবে এটা আশা করেন কেমনে? তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে, ঠিক কিনা কও? তাইলে নেতা তাকেই আমরা বানাবো যেই দেশে মুসলমানের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা বলো? যেই দেশে নেতা হবে রোজের কোনোদিন কোনো মানুষের টাকা, এই মানুষের টাকা, গমের টাকা, টিনের টাকা
এইসব টাকা যারা আত্মসাৎ করবে না, যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ, ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে। ঠিক কিনা কর? তাহলে নেতা হবে সৎ, আর শাসন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আর সৎ মানুষের শাসন চলবে। তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বল? এত সুজানা সোনার বাংলা বানানো, এত সুজানা সোনার বাংলা বানানো অনেক কঠিন। ওই যে একতে ক্ষেতের মধ্যে কাম করে আর কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায়। আমি জীবনে ঘুষ খাইতে জীবনেও খাইছি না। কয় তুই কি তা করো? ওই যে খেত কাম করি। কতটা দেয় কারা? তুই খ্যাত কাম করস, তোর ঘুষ দিব কারা? তুই অফিসও গেলে তো টুল দিবে বেচ্চা খাইয়া লাইলি তুই তা খ্যাত বইয়া বইয়া ঘুষ খাই না, কইতে তো মজায়। তুমি অফিসও গিয়া কও না যে ঘুষ খাই না। এই মানুষ ইসলামের ভিতরে গেছে তো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই। ও মুসলমান, আল্লাহর নবীও নাই, আবু বকর সিদ্দিক নাই। মানুষগুলো হয়ে গেছে দিশেহারা। যাবে কই? কার কাছে যাবে? মনের দুঃখ কার কাছে বলবে? যে মানুষটার উপরে সবচেয়ে বেশি বড় ভরসা, মানুষটার নাম হযরত ওমর। খুঁজে পাওয়া যায় না। ওমর গেল কই, গেল কই, গেল কই? সবাই মিলে ওমরকে তালাশ করে, দরজা বন্ধ করে ওমর কান্দে। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, ভাই আপনি কই গেলেন? আহা, এই যে বাচ্চাগুলোর কথা আপনার কেউ শুনেন না? হযরত ওমর ঘরের ভিতরে পাওয়া গেল, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মানুষ গিয়া কয়, ওমর আপনি কেন কান্দেন? ওমর কয়, আমি জানি তোমরা আমারে খুঁজে তালাশ করবা। আবু বকর নাই, তোমরা আমার কাঁধেই বোঝা দায়িত্ব দিতে চাইবা। দয়া করে মাফ করে দাও। আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই না, আমি খলিফা হতে চাই না। আমার বড় ভয় লাগে। আমারে যদি খলিফা বানাও, আর আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কই, ওমর রে, ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয় আমি ঘরের ভেতরে লুকিয়ে আছি। বাচ্চাটারে বসাইতেন, এই বাচ্চাটা উকি মেরা দিচ্ছে কেন? আপনাকে এখানে একটা যুবক নাই যে বাচ্চাটা কথা আজকে করে দিবেন, ব্যথা পাবে যেন না কান্দা, মাইর হবে, আওয়াজ হবে না। এটা বেশি বিরক্ত করে অনেকে আছে, সাংঘাতিক বিরক্ত করতে আছে, কিন্তু একবার চুপ। সবাই কন আমিন, জোরে কন, আর জোরে। ওমর কান, সবাই কন, আপনি কানলে হবে? কে আছে এখন এই হাল ধরার? আপনাকেই ধরতে হবে। সবাই নিয়ে বসাই দিচ্ছে। এখন ওমর ঘুমাইতে পারে না, টেনশনে ঘুমাইতে পারে না। চোখটা লাগিয়ে উঠলে মাথার ভিতরে মনে হয় যেন জাহান্নামের আগুন চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে। তুমি ঘুমাইলে চলবে? দেশের মানুষের খবর কি? লাফতে উঠতে একটা চামড়ার চাবুক হাতে নিয়ে উনি বের হয়ে যায়। সবাই ঘুমাইতে যায়, উনি ঘরের তে বার হয় চামড়ার চাবুক নিয়ে, ঘুরতে 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 ঘুরতে। ভাই এগুলো এখন রাখেন, এটা কি এখন টাকা গোনার সময়? আপনারা ওয়াজ শুনতে হবে না? কেমনে ওয়াজ শুনেন আপনারা টাকা গুনতে গুনতে? হায় হায় রে, এটা রাখেন, পটলা বান্ধা রাখেন, পরে পরে মাদ্রাসায় গিয়ে ইয়ে করে। আমি তো খেয়াল করি না এতক্ষণ। আপনি একজনের মাথা তো এটা আইল না, আমরা কিতা করতে আসি? সুইরা লাগতেছে টেহা করি না কারবার। মঞ্চ হুজুরে ওয়াজ করে তারা টেহা করে কপাল বালা ফিসি দিয়ে যে চা স্টল দিছেন। খুব খেয়াল। সবাই ঘুমাই গেছে, কেউ জাগনা নাই। ওমর বের হয়ে গেছে চামড়ার চাবুক নিয়ে, ঘুরতে 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 ঘুরতে
চলে গেলেন তিনি বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দায়িত্ব 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 কি জিনিস দেখেন। চামড়ার চাবুক নিয়ে চলে গেছে একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকা। মনে করেন ইন্ডিয়ার ওপরে বর্ডারের কাছে ঘুরতে আসে, চোখের পানি টলমল করে। এই দেশের মানুষের কি উপায়, কে জানি খায়, কে জানি খায় নাই, কে জানি ঘুমাইছে, কে জানি ঘুমায় নাই। আমি ঘুম আসে না, সারাটা রাত ঘুরতে 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 মাঝ রাত পার হয়ে গেছে। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘুম নাই। হঠাৎ করে কান পেতে শুনলেন দূর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর দিলেন দৌড়ে 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 ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে আওয়াজের কাছে গেলেন। গিয়ে দেখলেন একটা ছেঁড়া তাবু, তাবুর ভিতরে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে। পেটের ভিতরে দুইটা পাথর দিয়ে দুইজন ঘুমায় আর কান্দে, শুয়ে আছে আর কান্দে। আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো, তুমি না বলছিলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর হইল, কেউ খবর নিল না। বিকাল হইল, কেউ জিজ্ঞেস করল না। মাঝরাত পার হয়ে যায়, আর তো সইতে পারি না গো আম্মা, যে কোনো সময় মরে যাব গো আম্মা। কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, বাঁচব না। এই কথা বলে বলে বাচ্চা দুইটা কান্দে। মহিলারা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলার ভিতরে একটু পানি দিয়া, কয়টা পাথর দিয়া, কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়তে আসে। ওমরে নিজের চোখে দেখা কান্না আর সামাইতে পারে না, দিলেন দৌড়ে দৌড়ে মদিনার যে গোডাউন, গোডাউনের দরজায় দাঁড়ালেন। গোডাউনের যিনি দারোয়ান, তার নাম ছিল আসলাম। ডাক দিলেন, আসলাম কই রে? লাফ দিয়ে আসলাম এসে দরজা খুলে দিলেন। তাড়াতাড়ি একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। ওমর বললেন মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর বলে আমার মাথায় উঠাই দাও। পেছনে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওরা বলে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি চলে যান সামনে সামনে, আমরা বস্তা নিয়ে আসতেছি পেছনে পেছনে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছো? কয় বস্তা নেওয়ার জন্য। কয় বস্তা তো আমারটা, আমি নেব, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। তখন ওমর অর্ধেকটা পৃথিবীর পেছিল। ওনারা পৃথিবীরে অর্ধেকটা করলে, একটা মিষ্টি কুমড়া মাঝি দিয়া বরাবর কাটলে অর্ধেকটা যেমন, ওরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। ৩১ লক্ষ স্থলভাগের উমর ছিলেন প্রেসিডেন্ট, জলভাগ সহ গোড়া পৃথিবীর অর্ধেকটা সেই উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফ। এই যে ভাই, এই যে ভাই, এই ছেলে বসো। আপনি উঠতে একটা বুঝ করে উঠবেন না, এবার মনে করছে অন্য হুজুর। একটু বল, শেষ করে দিচ্ছি, উঠেন না, আমার ফেলে জানতো। আমিন কর জোরে, আরো জোরে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। খেলা মনে করেন। নবীজি কি কয় জানেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। কত বড় দামি মানুষটা উমর। এই উমর কয় বস্তা আমার মাথায়, বস্তা আমার মাথায় না। কর্মচারীরা তো আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব। আপনি যদি সব করেন, আপনারা রাখছেন কি করতে? বিদায় করে দেন, আমাদের দরকার নাই আপনাকে রাখা। ওমর বলতেছে বাবা,
তোমরা কি বস্তা নিতে চাও? কই আমাদের দায়িত্ব না। কই ঠিক আছে, আমি বস্তা তোমাদের মাথায় দেব, তবে একটা কথা আছে, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমার তো একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেবো। সুবহানাল্লাহ বলবেন না?